এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমে সবচেয়ে বড় ক্রাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সতর্ক করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এটা সত্যি এতটাই ডেঞ্জারাস হয় যে একটা এমন বিষয়কে এমন তৈরি করে দেখানো হয় যার সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই। অর্থাৎ একটা এমন বিষয় আপনার চোখের সামনে আসছে যেটা দেখে আপনি সত্যি মনে করছেন কিন্তু এর সঙ্গে বাস্তবের কোনো রকম সম্পর্ক নেই। আর সেটা নিয়ে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালার্টও করেছেন। তিনি যখন এই বিষয় নিয়ে অ্যালার্ট করেছেন তখন তিনি জানেনও না যে তার এই অ্যালার্ট বা ওয়ার্ডের সঙ্গে কোথা দিয়ে যেন মিশে যাবে বীরভূম জেলা, অনুব্রত মণ্ডল। আর এই অনুব্রত মণ্ডল এখন খবরের শিরোনামে, কারণ একদিকে ফোনে আইসিকে রীতিমতন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ যেরকম উঠেছে, আবার পরক্ষণে এসেছে তার ক্ষমা চাওয়ার বিষয়টিও। দল বলেছে তাই তিনি ক্ষমা চেয়েছেন। তিনি যথেষ্ট লজ্জিত। পুলিশের সঙ্গে তিনি সব সময় বন্ধুর মতন সম্পর্ক রাখেন এবং সব সময় যতটা পারেন সাহায্য করেন। যাক, সেসব কথা এগুলো নিয়ে পরে আসছি। তবে আপনাদেরকে তার আগে একটু পুরনো সময় ফিরিয়ে নিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় এআই নিয়ে ঠিক কি সতর্ক করেছেন, কি বার্তা দিয়েছিলেন, কিভাবে ওয়ার্ন করেছিলেন, সেটা আগে আপনাদের দেখা যাবে। দেখুন, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা তো ফটো দেখেন, বিভিন্ন ছবি দেখবেন, ধরুন আমার ছবি দেখবেন অ্যাকচুয়াল, আমার গলা শুনবেন, বাট সেটা আমার নয়, অরিজিনাল নয়, ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে করা হচ্ছে। এটা মনে রাখবেন এআই। ধরুন আমি গেলাম না, আমি বললাম না, কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে। এই যুগটা অন্য যুগ। আর এবার আপনাদেরকে নিয়ে আসি বীরভূম জেলাতে, লালমাটি। হ্যাঁ, আর বীরভূম বলতে এই ভোট এগিয়ে আসছে তো প্রথমেই চলে আসে একটা নাম, অনুব্রত মণ্ডল। আর সেই অনুব্রত মণ্ডল ঠিক কি করেছেন আপনারা জানেন। আর এটা নিয়ে অভিযোগ উঠেছে, রাজনৈতিক তরজা হয়েছে, একেবারে স্টেট থেকে শুরু করে একদম ন্যাশনাল লেভেল পর্যন্ত এই কথাবার্তা চলে গিয়েছে অনেক ক্ষেত্রে। আর তাই নিয়ে দল যথেষ্ট অ্যালার্ট, দল তাকে ক্ষমা চাইতে বলেছে, তিনি ক্ষমা চেয়েছেন। আর পুলিশের সঙ্গে তার সম্পর্ক কতটা ভালো, কতটা মধুর, সেটাও তিনি উল্লেখ করেছেন তার চিঠিতে। আর এবার আসি যে এই এআই দিয়ে কেন অনুব্রত মণ্ডলের কথা আপনাদেরকে বলছি। কারণ এবার এক তৃণমূলের নেতা, কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তিনি থানা থেকে আচমকা বেরিয়ে এসছেন, এসডিপিওর অফিস থেকে বেরিয়ে এসে বলছেন যে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা, এটা একেবারেই অনুব্রত মণ্ডলের গলা নয়, অনুব্রত মণ্ডল এই বিষয়ে কিছু জানতেনই না। থানার যে আইসি, যাকে নিয়ে এই খবরাখবর, এত ঘটনা, খবরের শিরোনাম তৈরি হয়েছে, তাকে অনুব্রত মণ্ডল ফোনই করেননি। তাকে একটি এআই ভার্সন দিয়ে নাকি এই গলা বানানো হয়েছে, এই স্বর বানানো হয়েছে, এই কণ্ঠস্বর তারপর বাজারে ছাড়া হয়েছে, আর সেটাই নাকি ভাইরাল হয়েছে। এর সঙ্গে বিভিন্ন প্রশ্ন উঠে আসে। তার আগে তৃণমূল ঘনিষ্ঠ নেতা ঠিক কি বলেছেন সেটা আপনাদেরকে দেখানো জরুরি। দেখুন, অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। তাহলে বুঝতে পারছেন তো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা ভয়ঙ্কর হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাহলে কেন এই বিষয়ে আগে আরো কথাবার্তা উঠলো না? আর যদি তাও না হয় তাহলে কেন অনুব্রত মণ্ডল ক্ষমা চাইল? যদিও এই তৃণমূল নেতা, মানে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা বলছেন যে দল যা বলেছেন তাই করেছেন অনুব্রত মণ্ডল, দল যা বলছেন তার এক পা বাইরে তিনি যাবেন না, তাই জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে, তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু সত্যি কি বিষয়টা ঠিক তাই, নাকি সত্যি সত্যি একেবারে পরিবারের ব্যক্তিদেরকে সামনে তুলে এনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন অনুব্রত মণ্ডল এবং তার জন্য পরে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন? এটাও গেল তার পরের বিষয়। আর এআই দিয়ে আজকের এই ভিডিও আপনাদের সামনে কেন নিয়ে এলাম, কারণ আজ থেকে বেশ কিছু মাস আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এআই নিয়ে সতর্ক করছেন, সেই কথাটাই তাহলে কি এবার একেবারে মাথায় খেলে গিয়েছিল এই তৃণমূল নেতার, যিনি আর কিচ্ছু না ভেবে অন্তত একবারের জন্য এই কথাটা বলে দিয়েছেন যে এই ভিডিও এআই দিয়ে বানানো। যদিও সেই ভিডিও এআই দিয়ে বানানো কি বানানো না তা আমরা জানি না। আর সেই অডিও ফুটেজ, যে অডিও ফুটেজ নিয়ে এত যে কথাবার্তা হয়েছে, যে অডিওটি ভাইরাল হয়েছে, সেই অডিও সত্যাসত্য এক ঝলকে মিডিয়া যাচাইও করেনি। তবে এবার আসছি আরেকটা অধ্যায়, যে অধ্যায় একজন
বীর সৈনিকের মতন দাঁড়িয়েছিলেন অনুব্রত মণ্ডলের পাশে, যেই অনুব্রত মণ্ডলকে নিয়ে হয়তো কার্যত এখন তৃণমূল নিজেই অস্বস্তিতে ভুগছে, সেই সৈনিককে এবার সরিয়ে দেওয়া হলো দলের থেকে, বিক্রমজিৎ সাউ। এবং তিনি বলছেন যে অনুব্রত মণ্ডল একজন ক্ষমতা, আর শুধু ক্ষমতা নয়, এই বীরভূমের বোলপুরের যে আইসি, সেই আইসি নাকি দুর্নীতির সঙ্গে জড়িত। পাথর বালি এই সকল মাফিয়া যারা রয়েছেন, এই মাফিয়াদের সঙ্গে নাকি তিনি জড়িত রয়েছেন। সত্যি কি তাই আমরা জানি না। বিস্ফোরক মন্তব্য করেছেন ফেসবুক লাইভে এসে, আর সেই ফেসবুক লাইভ এখন রীতিমতন ভাইরাল হয়ে পড়েছে। সেই ফেসবুক লাইভে ঠিক কি বলেছেন এই ব্যক্তি, তার একটা ছোট্ট গ্লিমস আপনাদেরকে শোনাই, তারপর ভিডিওর পরে পাতে আসবো। দেখুন। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে। তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। আচ্ছা, যদি তাই হয় যে অনুব্রত মণ্ডলটা বলেছে, তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুব্রত মণ্ডলকে দেখাতে নিয়ে গেছিলে? লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো তোমাকে শাস্তি দিও। কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। অনুব্রত মণ্ডল নামক শক্তিকে দমানো যায় না, দমানো যাবে না। মিথ্যা ব্যাপারে, মিথ্যা কেসে। যদিও এই বিক্রমজিৎকে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে। তিনি ছিলেন বীরভূমের জেলার তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট। অগত্যা তার হাতে এখন কোনো রকম ক্ষমতা নেই। তিনি এখন দলের বাইরে বলতে পারেন, ক্ষমতার বাইরে বলতে পারেন, অর্থাৎ তার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, তার শক্তি কেড়ে নেওয়া হয়েছে। তিনি একজন সৈনিক হয়ে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, কিন্তু সেতে একেবারেই শেষ হাসি আর হাসতে পারেননি, কারণ কোপটা তার উপরে এসেই পড়েছে। আর এইটা দিয়ে পরিষ্কার এখন যে অনুব্রত মণ্ডলকে নিয়েও দল কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করছে, যথেষ্ট চিন্তায় রয়েছে। কেষ্টমণ্ডল ফিরে আসার পরে সেই মহিমা আর এখনো ফিরছে না, কিন্তু সামনেই ভোট। এখন এই অনুব্রত মণ্ডল ভোটে কতটা সক্রিয় থাকবে, দলের হয়ে কতটা আসন ব্যবস্থা করে দিতে পারবে, কতটা ভোট ছিনিয়ে আনতে পারবে বিরোধীদের কাছ থেকে, তার উত্তর সময়ই বলবে। তবে আপাতত এই অনুব্রত মণ্ডল কিন্তু দলেরও স্ক্যানারে রয়েছে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদেরকে অবশ্যই, এবং আপনারা কি মনে করেন এই ভিডিও দেখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্ট বক্স খোলা রাখলাম আপনাদের জন্য। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।